আচ্ছা, আপনাদের কার, কার কাছে নাস্তা বানাতে খুবই বিরক্ত লাগে বলেন তো? আমার তো ভীষণ বিরক্ত লাগে। সকালের নাস্তাটা যদি এরকম প্রতিদিন বাহির থেকে আসতো না, তাহলে খুবই ভালো লাগতো। তো যাই হোক, সবসময় তো আর খাওয়াও সম্ভব না, কারণ গ্যাস্ট্রিক হয়ে যাবে। তো বাহির থেকে আমাদের জন্য একটু নাস্তা পাঠানো হয়েছিল। বাচ্চার খুব পছন্দ আমার বড় ছেলের এই নেহারিটা। তো নেহারি পাঠিয়েছিল, এটা হচ্ছে খাসির নেহারি আর সাথে পরোটা। তো আমরা খেয়েছি। মোটামুটি আমাদের ৩ জনের হয়ে গেছে। তো আমি একটু রান্না করার জন্য সবজিগুলা কেটে নিয়েছিলাম। এখানে শিম কেটে নিয়েছি, সাথে ফুলকপি, আলু, নতুন আলু আলু দিয়ে রান্না করব। আর সাথে টমেটোও দিয়েছি। তো এই ভিডিওটা আরো কিছুদিন আগের, যদিও আমি ভয়েস দিতে পারছি না বলে আমার দেওয়া হচ্ছিল না। তো প্রতিদিন দিব দিব করে দেওয়া হচ্ছে না। তো আজকে একটু দিয়েই ফেললাম। তো আমি সিমগুলোকে একটু কেটে নিচ্ছিলাম একটু ভিন্নভাবে, যে আলু ছিলার মেশিনটা দিয়ে আমি একটু ছিলে নিচ্ছিলাম, কারণ এইভাবে সিমটা কাটতে সুবিধা হয়। দেখেন একদম ময়লাটা চলে যায়। তো আমি এভাবে কেটে নিচ্ছিলাম। তো সবগুলোকে আবার পোকা আছে কিনা সেভাবে চেক করে নিচ্ছি একটু ফেরে ফেরে, কারণ হঠাৎ করে কিন্তু পোকাও থাকে। তো যাই হোক, সব সিমগুলোকে কেটে ফুলকপি আলু সব কেটে টেটে আমি ধুয়ে নিয়েছি। আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব এর জন্য। তো যারা আমার রেসিপিটা দেখেছেন তারা তো দেখেই ফেলেছেন, আর আজকের যারা দেখেননি তারা আজকে ব্লগটাতে দেখে নেবেন। তো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচটাকে তেলটাতে ভেজে নিয়েছি, তারপর এখানে সব মশলা দিয়েছি। হলুদ, মরিচ, রসুন, তারপর হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণের পরিমাণটা আপনারা বুঝে শুনে দিবেন। সবকিছু মিলিয়ে আমি দিয়ে তারপর টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। রসুন দিয়েছিলাম 1 চামচ, জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ করে, আর দিয়েছি মরিচ আর হলুদের গুঁড়ো 1 চামচ করে। তো দিয়ে এখন আমি টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে, একটু বেশি করে পানি দিয়ে আমি মাছটাকে একটু কষিয়ে নিব। আর মাছটা যেহেতু তাজা ছিল, তো ভাবলাম আজকে একটু মাছটাকে কষিয়ে রান্না করি, ভাজবো না। তো আজকে একদম ভাজা ছাড়াই রান্না করছি। তো আমার হাজবেন্ড আবার একটু কষানো মাছটাকে বেশি পছন্দ করে। বাচ্চারা যেভাবে দেই সেভাবেই খায়, ওদের কোনো ইয়ে নেই, তবে ভাজা মাছটা বেশি পছন্দ করে, একদম সবজি ছাড়া আর কি। আর ওরা এক্সট্রা সবজি ভাজিটা বেশি পছন্দ করে, মাছ দিয়ে পছন্দ করে না। তো যাই হোক, আজকে যেহেতু শীতকাল পড়ছে, প্রতিদিনের জন্য আমার সবজি রান্নাটা হবেই কম বেশি। আমার শীতের সময় সবজি খেতে খুব ভালো লাগে, আর চেষ্টা করি সবাই মিলেই খাওয়ার। তো যাই হোক, আজকে এটা রান্না করব। আর মাছটা যেহেতু বড় ছিল, তেল ছিল, এর জন্য ভাবলাম একটু কষিয়ে রান্না করি। তো মশলাটা তো কষানো হয়ে গেছে, মাছও কষানো হয়ে গেছে। এখন আমি সিম আলু আর কি বলে এটা, হ্যাঁ, সিম আলুটা আর ফুলকপি দিয়ে দিচ্ছি। আর ফুলকপির যে ডাটা থাকে একদম কচি কচি ডাটাগুলো, ওগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আবার আমি সেই মাছগুলোকে দিয়ে একটু ঝোল দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। তো আমার হঠাৎ করে একটু সমস্যা হচ্ছে, এর জন্য একটু ডক্টরের কাছে যাব, আমার ভাইও ডক্টর দেখাবে। তো গেলাম সবাই মিলে, দেখিয়ে টেখিয়ে তারপর হোটেলে একটা ঢুকে গিয়েছি খাওয়ার জন্য। এটা নবাবী ভোজনে আর কি ঢুকেছি, আমরা কাচ্চি বিরিয়ানি খাবো তাই। এখন ভাই বোন সবাই একসাথে থাকলে যেটা হয় আর কি, কে বিল দিবে সেটা নিয়ে হাসাহাসি হচ্ছে। তো যাই হোক, ৩ জনের মধ্যে একজন তো বিল দিয়েছি, আর খাওয়াও হয়েছে, আর খাবারটা কিন্তু খুব মজা। নবাবী ভোজের খাবারগুলো আসলে খুবই টেস্টি, আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারাও এখানে খেতে পারেন। তো সব মিলিয়ে এইটুকুই ছিল আমাদের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সবাই মিলে একটু দেখে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নামও রিমি মোমো। আল্লাহ হাফেজ।